জাতীয়তাবাদ ভাষা সংস্কৃতি কেবলই রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ব্যবহৃত হয়ে আসছে, তা সবারই জানা। এত ধর্ম, এত শান্তি, এত ভাষা, তবুও সন্ত্রাসী সার্বজনীন। যখন যে ক্ষমতায় আসে তখন সে ম্যাকিয়াভেলি, কৌটিল্য বা মার্ক্সের মতো থিওরি প্রয়োগ করতে থাকে। মাঝখান থেকে মানুষই হয়ে ওঠে ভুক্তভোগী। আমি জানি না আমি কি লিখেছি, শুধু একটাই জানি, মানুষ মানুষের জন্য, মানবিকতাই মানুষের ধর্ম। সব ধর্মই মানবতার কথা বলে, শান্তির কথা বলে, কিন্তু দুঃখজনক হলে এটাই সত্য, প্রত্যেক ধর্মকে কেন্দ্র করে, প্রত্যেক ভাষা সংস্কৃতিকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য গড়ে ওঠে আলাদা জাতীয়তাবাদ, এবং এই জাতীয়তাবাদই সন্ত্রাস সৃষ্টি করে। আমি কোনো ধর্মকেই সন্ত্রাসী বলবো না, তবে যারা ধর্মকে কেন্দ্র করে উগ্র জাতীয়তাবাদী তৈরি করে তারা সবাই সন্ত্রাসী। ইসলাম শান্তি, ইনসাফ ও মানবিকতার ধর্ম। ইসলাম ধর্মের মৌলিক শিক্ষা হচ্ছে শান্তি, ইনসাফ, ন্যায়পরায়ণতা এবং মানবিকতা। সন্ত্রাস, সহিংসতা কিংবা অন্যায়ের বিপক্ষে অবস্থান নেওয়া এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো ইসলামের মৌলিক শিক্ষা। শান্তি, সহনশীলতা ও ন্যায়পরায়ণতা ইসলামের প্রধান বার্তা। ইসলাম কখনো সহিংসতাকে সমর্থন করে না, বরং পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা এমন কোনো প্রাণ হত্যা করো না যাকে আল্লাহ তাআলা হত্যা হারাম করেছেন, অবশ্যই ন্যায়সঙ্গত কারণ ছাড়া। সূরা আল ইসরা আয়াত 33। আবার সূরা মায়েদা আয়াত 32-এ আল্লাহ তাআলা বলেন, যে কেউ একজন নিরপরাধ মানুষকে হত্যা করল সে সমস্ত মানব জাতিকে হত্যা করল। ISIS ইয়াজিদি জনগণের উপর গণহত্যা, নারীদের উপর ধর্ষণ এবং ধর্মের নামে চরম অবমাননা। সুদান জাতিগত পার্থক্যের কারণে প্রায় 3 লক্ষ আফ্রিকান মুসলমানকে হত্যা। পাকিস্তান 1971 সালে বাংলাদেশে প্রায় 30 লক্ষ মানুষকে গণহত্যা এবং নারীদের উপর পাশবিক নির্যাতন। বেলুচিস্তান ও আফগানিস্তানের গণহত্যা, গুম এবং লুটের ঘটনা। নাইজেরিয়া সন্ত্রাসী গোষ্ঠী কুকু হারাম কর্তৃক খ্রিস্টানদের উপর গণহত্যা। হিন্দু বা সনাতন ধর্ম জাতীয়তাবাদী সন্ত্রাস। হিন্দু ধর্মের মৌলিক শিক্ষা অহিংসা, শান্তি এবং মানবিকতা, তবে কিছু বিশেষ গোষ্ঠী বা রাষ্ট্র এটিকে বিকৃত করেছে, যার ফলে সহিংসতা সৃষ্টি হয়েছে। হিন্দু ধর্মের নাম ব্যবহার করে কিছু উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠী একাধিকবার দাঙ্গা সৃষ্টি করেছে, যা কোনোভাবেই হিন্দু ধর্মের সাথে অপ্রাসঙ্গিক বা কাম্য ছিল না। বাবরি মসজিদ ধ্বংস। হিন্দু করসেবকরা অযোধ্যার 1600 শতকে নির্মিত বাবরি মসজিদ ভেঙে ফেলে, যার ফলে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। গুজরাট দাঙ্গা। গুজরাটে নিয়ে আগুন লাগিয়ে হিন্দু তীর্থযাত্রীদের হত্যার ঘটনাকে কেন্দ্র করে মুসলমানদের উপর ব্যাপক গণহত্যা চালানো হয়, প্রায় 2000 মুসলমান নিহত হয়। হায়দ্রাবাদ দাঙ্গা। মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে হামলা, অগ্নিসংযোগ এবং গুমের ঘটনা। লাভ জিহাদ এবং গুরুক্ষা ইস্যুতে সহিংসতা। মুসলমান তরুণদের উপর হামলা চালানো এবং গরু জবাই করার অভিযোগে গণপিটুনিতে মুসলমানদের হত্যা করা হয়। বৌদ্ধ ধর্ম ও উগ্র জাতীয়তাবাদ। বৌদ্ধ ধর্ম ঐতিহাসিকভাবে অহিংসা, করুণা এবং মুক্তির দর্শন প্রচার করলেও কিছু বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ উগ্র জাতীয়তাবাদ মনোভাবের কারণে সহিংসতা ও জাতিগত নিধন চালিয়েছে। বৌদ্ধ ধর্মের মূল দর্শন অহিংসা হলেও বাস্তবে এই ধর্মের অনুসারীরা কয়েকটি দেশের উপর সহিংস কর্মকাণ্ডে জড়িত হয়েছে। মিয়ানমার রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন ও গণহত্যা। শ্রীলঙ্কা তামিল হিন্দু ও মুসলিমদের উপর দমন নীতি। ভিয়েতনাম বৌদ্ধদের উপর কমিউনিস্ট নিধন। থাইল্যান্ড মলয় মুসলমানদের উপর গণহত্যা। ইহুদি ধর্ম ও জায়নিস্ট সন্ত্রাস। ইহুদি ধর্ম শান্তির ধর্ম হলেও ইসরায়েল রাষ্ট্রের মাধ্যমে তার একটি উগ্র জাতীয়তাবাদী দিক সামনে এসেছে। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা ও তার কার্যক্রম, বিশেষত ফিলিস্তিনিদের উপর আক্রমণ এবং হাজার হাজার গণহত্যা সংঘটিত হয়েছে। গাজা ও ফিলিস্তিনে গণহত্যা।
হাজার হাজার নিরপরাধ মানুষদের গণহত্যা, ভূমি দখল এবং তাদের মানবাধিকার লঙ্ঘন। ইসরায়েল ও লেবানন যুদ্ধের মাধ্যমে হাজার হাজার লেবাননিজ নাগরিকদের গণহত্যা করা হয়। খ্রিস্টান জাতীয়তাবাদ। খ্রিস্টান ধর্ম বিশ্বব্যাপী একাধিক মানুষের ধর্ম। তা আদর্শের দিক থেকে শান্তির ধর্ম বলা হলেও ইতিহাসে একাধিক খ্রিস্টান গোষ্ঠী জাতীয়তাবাদ ও সহিংসতা চালিয়েছে। আমেরিকা ঔপনিবেশিক শাসন বা সভ্যতার নাম করে আদিবাসী ও আফ্রিকানদের উপর গণহত্যার ইতিহাস। বসনিয়া সার্বরা মুসলমানদের উপর গণহত্যা চালিয়েছে। রুয়ান্ডা 1994 সালে প্রায় 10 লাখ মানুষকে হত্যা। হিটলার আনেস্ট আরিয়ান জাতীয়তাবাদ এবং খ্রিস্টান ধর্মের মৌলিক উপাদান ব্যবহার করে 6 মিলিয়ন মানুষকে হত্যা। কমিউনিজমের সন্ত্রাস। কমিউনিজমের মূলবাণী ছিল সাম্য, কিন্তু মাও সেতুং, স্টালিন এবং খেমার রুজের মতো শাসকরা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে তাদের মতবাদ প্রতিষ্ঠা করে। স্যার স্টালিন প্রায় 2 কোটি মানুষকে হত্যা, বিরোধী হত্যা এবং ইউক্রেনের কৃত্রিম দুর্ভিক্ষ। মাও সেতুং প্রায় 6 কোটি মানুষকে হত্যা। খেমার রুজ কম্বোডিয়াতে 20 লক্ষ মানুষকে হত্যা। উত্তর কোরিয়া কমিউনিজমের আওতায় নিরপরাধ মানুষকে হত্যা। পশ্চিমা সন্ত্রাস। পশ্চিমা দেশগুলি তাদের মানবিকতার মুখোশের আড়ালে নিজেদের সাথে বহুবার যুদ্ধ, গণহত্যা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। সার্জিক্যাল স্ট্রাইক এবং কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি, নিষেধাজ্ঞা আরোপ তাদের সাধারণ বিষয় হয়ে উঠে দাঁড়িয়েছে। ইরাক যুদ্ধ। ইরাক যুদ্ধ লাখ লাখ নিরপরাধ মানুষকে হত্যা। সিরিয়া সংকট। পশ্চিমা দেশগুলোর মধ্যে চলা যুদ্ধ এবং হাজার হাজার মানুষের মৃত্যু। ফিলিস্তিনে গণহত্যা। ইসরায়েলের সামরিক বাহিনীর হামলায় হাজার হাজার নিরপরাধ ফিলিস্তিনি নিহত হয়।